সানা ভয়ে জড়সড় হয়ে রুমের এক কোণে বসে আছে। সানার বাবা কাই এবং মা জেনি সানাকে এইভাবে বসে থাকতে দেখে দৌড়ে এলেন। অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, আমার মামুনির কি হয়েছে? মামুনি এখানে বসে আছো কেন? ভাইয়া কোথায়? ওরা ওরা ভাইয়াকে মেরে ফেলবে আপ্পা, তুমি ভাইয়াকে বাঁচাও, ভাইয়াকে মেরে ফেলবে। বলতে বলতে অজ্ঞান হয়ে গেল সানা। সানার মা জেনি ভেতরে প্রবেশ করে দেখলেন সবকিছু এলোমেলো। দেখে মনে হচ্ছে রুমের মধ্যে ছোট একটা যুদ্ধ হয়ে গিয়েছে। তিনি দৌড়ে তার স্বামীর কাছে এলেন। আমার মনে হয় সানা ঠিকই বলছে, বাড়িতে কিছু একটা হয়েছে, আমাদের ফিলিক্সকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলো। কিছু করে আর লাভ নেই, জিওন জঙ্কক আপনার ছেলেকে এতক্ষণে ওপরে পাঠিয়ে দিয়েছে। তুমি? হ্যাঁ আমি। আপনার ছেলে সানার ম্যাডামের সাথে অসভ্যতামি করছিল। যেই মেয়েটির সাথে সে অসভ্যতামি করছিল সেটি জঙ্কুকের ভালোবাসার মানুষ। জঙ্কুকের জিনিসের হাত দেওয়ার শাস্তি তাকে পেতেই হতো। দেখুন, আমি আপনাদের ভালো চাই, আমার নাম বলে দিবেন না। আমি আসি, কেউ দেখে ফেললে সমস্যা হবে। বলেই মেয়েটি সেখান থেকে চলে গেল। তাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ছেলেকে হারিয়ে তিনি শোকে পাথর হয়ে গিয়েছেন। জিওন জঙ্কুক, আমি তোমাকে ছাড়বো না, তুমি বুঝবে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কি। জঙ্কুকের মায়ের ব্যবহারে মুগ্ধ হলো তে। মায়েরা বুঝি এমনই হয়। সে ছোটবেলায় মায়ের আদর ভালোবাসা খুবই কম পেয়েছে, মাকে কখনো কাছেই পেত না সে। তুমি আমার ছেলেকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো মা। আমার ছেলে, ওকে বাইরে থেকে দেখে যতটা কঠিন মনে হয়, ভেতর থেকেও ততটাই নরম। তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে না হয় নিজের মতো করে নিও। পৃথিবীতে তো কোনো মানুষই পারফেক্ট হয় না, মানুষকে পারফেক্ট করে নিতে হয়। তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? তুমি রাজি থাকলে আমি বিয়ের ব্যবস্থা করব। আমি শুধু আপনার কথায় রাজি হচ্ছি মা, পরে যদি কিছু হয় তার দায়ভার আপনি নেবেন তো? ভাগ্যে যা আছে তাই হবে, তার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আমি চেষ্টা করব সব ঠিক রাখার। বলেই তেকে বুকে জড়িয়ে নিলেন জিন। কান্না করে না মা, আজ থেকে তোর মা তোর সাথে আছে, তোকে আর কষ্ট পেতে দিবে না। এবার চল, সবাইকে খুশির খবরটা দিতে হবে তো। জিন তেকে নিয়ে ড্রয়িং রুমে আসলেন। সবার দৃষ্টি বিচরণ করছে তাদের উপর। তুমি কি এইভাবে বিয়ে করবে জাঙ্কুক? বিয়ের দিন অন্তত একটা পাঞ্জাবি পরতে পারতে। জিনের কথায় জাঙ্কুকের মুখে হাসি ফুটে উঠল। জিন, তুমি এই মেয়ের সাথে জাঙ্কুকের বিয়ে দেবে? জাঙ্কুকের বাবা বাসায় নেই, তার অনুপস্থিতিতে বিয়ে দেওয়া ঠিক হবে? জাঙ্কুকের যেটাতে ভালো হবে আমি সেটাই করব। আমার বিশ্বাস জঙ্কুক তার বাবার মতো করবে না। কথাটি শুনে জঙ্কুকের বড় আম্মু চুপ করে গেলেন। জঙ্কুকের বড় চাচাতো বোন রোজ বলল, কিন্তু মামনি, ভাইয়ার উপর যেমন তোমার অধিকার আছে তেমন ছোট আব্বুরও অধিকার আছে। তুমি কিভাবে তাকে না বলে বিয়ে দিয়ে দিতে পারো? দুদিনের বাচ্চা, আমাকে শেখাতে এসেছো কোনটা ঠিক আর কোনটা ভুল? আমার উপরে কথা বলার সাহস হয়েছে কি করে তোমার? জঙ্কুক, যা, তৈরি হয়ে আয়, কিছুক্ষণ পরে তোদের বিয়ে হবে। কিছুক্ষণ পরে বাড়িতেই ছোটখাটো করে তেকুকের বিয়ে হয়ে গেল। বিয়ে শেষে জিন তের হাত জঙ্কুকের হাতে দিয়ে বলল, আমি যেমন তোমার মা, আজ থেকে আমি তেরো মা। আজ থেকে তের সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। আমাকে কথা দাও, তেকে কখনো কষ্ট পেতে দিবে না। অনেক ভরসা করে তেকে বুঝিয়েছি, মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে তোমার সাথে বিয়ে দিলাম। এ যেন কোনো কষ্ট না পাই, সেদিকে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু তোমার। কথা দাও, মৃত্যুর আগ পর্যন্ত বটগাছের ছায়ার মতো তের মাথার উপরে থাকবে তুমি। তুমি বুঝতে পারছো জাঙ্কুক? তুমি ছাড়া দুনিয়ায় তের আর কেউ নেই। তুমি যথাযথ দায়িত্ব পালন করবে তো? জিনের কথা শুনে জঙ্কুক বলল, এ আমার কাছে থাকলে কোনো বিপদই আমি ওর কাছে আসতে দেব না। যত বড় বিপদই হোক না কেন, তাকে স্পর্শ করার আগে আগে সেই বিপদকে আমায় স্পর্শ করতে হবে। তোমার ভরসার সম্পূর্ণ মূল্য আমি দিব। তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সাইকোটা বুঝি এত ভালোভাবে কথাও বলতে পারে, সেটা তো জানা ছিল না। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু পরে নিচে আসবে, সবাই মিলে খাওয়া দাওয়া করব। এইসব ভারী শাড়ি গয়না পরে থাকতে মেয়েটার তো কষ্ট হচ্ছে। জাঙ্কুক কিছু না বলে তেকে নিয়ে নিজের কক্ষের দিকে হাঁটা ধরলো। রুমের চারিপাশে নজর বুলিয়ে তে বলল, ঠিকই আছে, মানসিক রোগীর রুম এরকম হবে সেটাই তো স্বাভাবিক।
আমি ভুল করে ভেবেছিলাম গরুর গোয়াল। অপমান করছো কেন? দেখো, আজকে মনটা ভালো ছিল না, সেই জন্য এটা হয়েছে। কিন্তু এখন মনটা ভীষণ ভালো আছে, যা ইচ্ছা বলতে পারো, আমি কিছুই বলবো না। বিড়াল বলছে ভাজা মাছ খাবো না, সাইকো একটা। কথা কম বলো, ওই যে ওয়াশরুম, ফ্রেশ হয়ে এসো। তোমার এইসব শাড়ি গয়না পরে থাকা দেখে আমার নিজেরই গরম লাগছে। আমি কি পরবো? কিছু তো নিয়েই আসিনি আমি। তখনই জাঙ্কুক আলমারি থেকে একটা কালো রঙের শাড়ি বের করে তার হাতে দিল। এখানে শাড়ির সাথে সমস্ত কিছু আছে, আশা করছি তোমার সমস্যা হবে না। আপনার কাছে শাড়ি এলো কোথা থেকে? কয়টা প্রেম করেন নাকি আগে একটা বউ ছিল? কি বলছো এসব? এটা তোমার জন্য কিনেছিলাম, কিন্তু সময় করে দেওয়া হয়নি। কি ব্যাপার, বিয়ে হতে না হতেই বউ বউ ভাব চলে এসেছে? তো আমাকে যখন এতটাই ভালোবাসো আগেই বলতে পারতে। একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। আপনাকে বিয়ে করেছি মানে এই না ভালোবেসে বিয়ে করেছি, আপনার মায়ের কথাই বিয়ে করেছি। কি বললে? আরেকবার বলো। জঙ্কুক তের দিকে এগোতে যাবে, তার আগেই শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে এসে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। এ কি, তুমি এখন শাওয়ার নিতে গেলে কেন? আমার ইচ্ছা হয়েছে নিয়েছি, আপনার কি সমস্যা? আমার সমস্যা আছে। আমার বউ অসুস্থ হলে আমার কষ্ট হবে। এমন ঝগড়াটে মেয়ে যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, তখন আমার সাথে ঝগড়া কে করবে? ওলে বাবুলে আমার কিছু বোঝে না, ন্যাকা যত সব। রাগ করছো কেন? তোমাকেই তো বলছি, অন্য কোনো মেয়েকে বলছি নাকি? দেখো, আমি সাইকো হতে পারি, তবে পাগল নই। জাংকুকের কথাইতে হেসে বলল, আপনি ঠিকই বলেছেন, আপনি সাইকো, কিন্তু পাগল নন। তে আর কিছু না বলে জাংকুকের সাথে চুপচাপ নিচে চলে গেল। নিচ থেকে শোনা যাচ্ছে জাংকুকের বাবার চিৎকার, তুমি কোন সাহসে আমার ছেলের সাথে একটা অচেনা মেয়ের বিয়ে দিয়ে দিলে? আমার ছেলের জন্য যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আমার ছেলে ওই মেয়েকে ভালোবাসে, তাছাড়া মেয়েটা খুবই ভালো। এক দেখাতে বুঝে গেলে মেয়েটা কেমন, মেয়েটার বাসা কোথায়, বাবা মা কি করে, কিছু না জেনে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলে তো। এই বিয়ে আমি মানি না। ওই মেয়েকে আমি বাসা থেকে এখনই বের করে দিব। আমার ছেলের আমি আবার বিয়ে দেব। তাহলে তো আমিও মায়ের আবার বিয়ে দেব। বাবা, তুমি আমার মায়ের যোগ্য না। আমার মা তোমার থেকে ভালো পাত্র ডিজার্ভ করে। জংকুক, একদম বাজে কথা বলবে না। ভুল মানুষ মাত্রই হয়। আমি একটা ভুল করেছি, সেটার জন্য কি সারা জীবন কথা শোনাবে? তুমি যেটা করেছো ওটা ভুল না বাবা। এমন ভুল যদি করবে তাহলে বিয়ে করার দরকার কি ছিল? বিয়ে করতে না। থাপ্পড় দিয়ে তোমার সব দাগ ফেলে দেবো বেয়াদব ছেলে। তোমার পাগলামি সহ্য করি দেখে বলে কি সব পাগলামি সহ্য করব? এমন সময় তে এসে জংকুকের পাশে দাঁড়ালো। তেকে দেখে ভয়ে জংকুকের বড় আব্বু এবং জংকুকের বাবা আঁতকে উঠল। পুরনো অতীতের ভয় এসে হানা দিল মনে। তে শান্ত দৃষ্টিতে মনে করার চেষ্টা করছে সমস্ত কিছু। তাদের মনে করার চেষ্টা করছে, কোথায় যেন দেখেছে, কিন্তু 8 বছরের চেহারার পরিবর্তনে সঠিকভাবে চিনতে পারছে না মানুষগুলোকে। নিজেকে শান্ত করে জাংকুকের বাবা গলায় গাম্ভীর্য এনে বললেন, এই মেয়ে, তুমি কে? আমার ছেলেকে বশ করলে কি করে? দেখে তো ছোট ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। আমি ছোট ঘরের মেয়ে হতে পারি, কিন্তু খুনি নই আঙ্কেল। কিসব যাতা বলছো? খুনি মানে? মানে আপনার ছেলের মাথা আমি নষ্ট করিনি। আপনার ছেলেই আমাকে জোর করে তুলে এনে বিয়ে করেছে। আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ আশ্রমে থাকি। তের কথা শুনে জংকুকের বড় আম্মু ইয়নজন মিথ্যে কান্না জুড়ে বললেন, কি, তুমি অনাথ আশ্রমে থাকো? হে ভগবান, আমাদের জংকুক এটা কি করে আনলি? আমাদের হিরের টুকরো ছেলেটা এই কোন মেয়েকে বিয়ে করে আনলি রে? জন্মের কোনো ঠিক ঠিকানা আছে নাকি এই মেয়ের? কি জানি কোন পাপের ফল। কথা শেষ হওয়ার আগেই তার দিকে একটা মাটির ফুলদানি ছুঁড়ে মারলো জাংকুক।